কিতা কইতা মান্য করে আমরা হারা জীবন শুনি আইছি বদা বেলে শিক্ষিত তো মাক্কি না অশিক্ষিত মাক্কি যে কোনো কিছু হিতি করতে পারে হিতি লুলু যেহেতু কইছে হিতির বাবির কথা কেউ কিছু মনে করতো না আর ভাবি একটা হাগল হিতির কথা আনারা কেউ কিছু মনে করেন না লুলু ব্যাকরে দড়ি দড়ি কয় তো দর্শক মনে করছে যাক মাক্কি না হাগল লুলু তো কইলে হ্যাঁ বাই বেলে মাক্কির লগে থাকতে দেখতে পেলে হাগল হয়ে গেছে কই তাদের মতো হয়ে গেছে তো দর্শক কি জানি কয় লুলুর যে ছোট ফোলা আছে তাবিব হ্যাঁ তো কিন্তু এই মাক্কি যে হাগল গতকালকে হেডেই বুঝাই দিছে হাগলের মতোই আচরণ করি আর মাক্কি যে একটা অদ্ভুত টাইপের মানুষ এটা কালকে তাবিবে কই দিছে বুঝলাম যে মাক্কি না অশিক্ষিত সামান্য একটা ইংলিশ ওয়ার্ড বদাও জানে না তানও জানে না লুলু ম্যাডাম দাঁত কেলাইয়া বাইর করে ভেটকি মারি কি কইলো দর্শক এটা নিয়ে কথা কই মাঝখানে ভিডিওতে বেশ কিছু কমেন্ট ছিল কমেন্ট করি আর একটা কথা ওই যে ফাতেহা নাজনীনের যে বান্ধবীর জামাই বাপুরে ভাই আর নানের মতো থান আর এই বেডিগারে কই বেড়াগারে আটকাই রান সর্বনাশ বলে আনি না নিজের ঘরের মধ্যে আর কিতানরা আসলে এই মাহিনুর বেগমের লগে 52 সালের কথা কই কিতা করবেন কোন দেই 52 সালের মানেটা হিতি কিতা জানে আনারা হিতির লগে 52 সাল নিয়ে গল্প করেন তো দর্শক ভিডিওতে আরও অনেক কথা আইব প্রসঙ্গত তো আনারা ব্যাকের মাসেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা ওই ভাইয়া পুরা ভালো আছেননি কে কোনান দিয়ে আছেন হানির তলে কেউ আসেননি কোনো কমেন্ট করে কইেন আরে হানির তলে যেগুন আছে এখন তো কমেন্ট করতে হারেন না গো ভাই বোনেরা যেগুন ওই যে নোয়াখালী কুমিল্লা এরিয়ার দিকে যেগুন আছে এখন তো ওনার কমেন্ট করতে পারতেছে না কারেন্ট বিদ্যুৎ কিছুই নেই আল্লাহ তাড়াতাড়ি করে হানি কেন কিন্তু নামাই দেন ভাই বোনেরা আগের অবস্থায় ফিরে আসুক মানুষ একটু সুস্থ জীবনযাপন করুক ব্যাগে মিলি দোয়া করিয়েন মানুষেরা আসলে দিতে হয় না কারণ সবাই মানুষ যে ধর্মরই হোক সবাই মানুষ কিন্তু মানুষরা আসলে না হলেও তো অভিশাপ দিতে হয় না এটা সঠিক বিচার যেন আল্লাহ করে কারণ তারা যোগের পর যোগ এই বাঙালির উপরে এই অত্যাচার করে আসতেছে এই ফানির নির্যাতন নিউজ দেখি ফেসবুক দেখি এই দেখি দেখতে দেখতে মানে মাথা ঠিক নেই মানুষের এরকম হাঁকাট দেখা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যারা সলভেন্ট মানুষ আছে যারা 2-4 জনের দান দিয়ে খাইতো যাদের দানে মানুষ চলতো তারাও এখন আজকে ত্রাণের টাকা পয়সা খাবার হাত পাতি নিতেছে মুখ লুকাই মুখ কাপড় ডাকি তারপরে নিতেছে দেখতে খুবই দুঃখজনক মানে এই বন্যায় যারা একটু পরিবার নিয়ে ভালো চলতো তারাও ধ্বংস হয়ে গেছে তাদেরও শেষ হয়ে গেছে মাছের ঘের খামার টামার সব কিছু এগুলো দেখলে খারাপ লাগে তো এই জন্য কিছু কথা আমার মানে মেন ভিডিওর বাহিরে রান্নাগুলোকে শেয়ার করি বলি ফেলি আর কি মনের যে আক্ষেপটা তো চলেন আমরা সামনের দিকে আগে যাই কারণ ওই কথাকে মানারা নিশ্চয় তখন বুঝতে পারছেন ব্যাকে থাকবো ভাই বোনেরা এ চ্যানেলের মালিক কোথায় হারাই গেল কই চ্যানেলের মালিক হঠাৎ করে তার মাকে নিয়ে কোথাও গায়েব হয়ে গেল চ্যানেলের মালিকের কি আসলে বিয়ে সাথে হইব শারমিনের সাথে হঠাৎ করে বন্যা তো উঠছে কুমিল্লা নোয়াখালী ফেনী সোনাইমুড়ি এগুলা ওই অঞ্চলের ভিতরে তখন হঠাৎ করে এই চ্যানেলের মালিক খায় নাইকা যায় নাইকা হারাই যাই গিয়ে খিদা করতেছে কমিমবতী আর এই চ্যানেলের মালিক খাই নাইকা যায় নাইকা তো করি নিকা অনেক চ্যানেলের মালিক কোথায় হারাই গেছে এর থেকে খুঁজে পাওয়া যাইতেছে না একটি বিশেষ ঘোষণা চ্যানেলের মালিক শারমিনের হবু স্বামী বিয়ের আগে শারমিনকে নিয়ে পালাই চলে গেছে চ্যানেলের মালিকের খোঁজ পাওয়া যাইতেছে না নাম ছিল বিয়ে না হইতে ব্লগ লই চলে এসেছিল এক খানদান এটার নাম ভিতরে এনিমের বন্ধু বান্ধব এক খানদান ইউটিউবে নামাই দিছে কিন্তু যেভাবে নাম ছিল চ্যানেলের মালিক চ্যানেলের মালিক হঠাৎ উধাও হয়ে গেছে কই কমেন্ট করছে আমারে খাবো চ্যানেলের মালিক কোথায় হারাই গেছে কই আনে কোনো খোঁজ খবর জানেনি দুরুমিয়া আরে জিজ্ঞান কিনলে আনেরা আরে না খোঁজ দেবেন আনেরা তো সেনাবাহিনী আনগর জন্য মানে সেনাবাহিনী আনেরা না আর কাছে খবর হারাইবেন টুকুর করি আস্তে করে কই যাবে না আনেরা আরে জিজ্ঞান আপু চ্যানেলের মালিক কোথায় হারাই গেছে কই ইয়েন দেখুন তো রং তামসা করে লইলাম আনগলকে এবার মূল কথায় চলে যায় গতকালকে যারা আনারা বাপের ভিডিও দেখছেন মাগো তিসা যদি আরও কইছো দিন যদি ফাতেহার বাসায় যদি থাকে ফাতেহারে ঘাটটা ধরে বাসা থেকে নামাই দিব
এরপরে বলছে আমার বাইর বোর কথা আপনারা কিছু মনে করেন না, ইতি আস্তা আগল অন বালিশ কাতুনেরও হোলা ছোট হোলা তাবিব। তো তাবিব তো অনেক স্কুলে যায় এবং মানুষের সাথে মিশে, বিশেষ করে আমি যেটা অনেস্টলি বলি, ফাতেহার যে ছেলে বড়টা তোষান, হ্যাঁ কিন্তু খুবই শান্ত এবং ভদ্র, যেটা যতটুকু ক্যামেরার সামনে দেখা যায় আর কি, যতটা বোঝা যায়। আর তাবিব একটু চঞ্চল থাকলেও নিরিবিলি নিজের মতো থাকতে পছন্দ করে। মানে এদের খানদানের অন্য অন্য মানে এদের খানদান কি তিশাদের অন্য অন্য যেটি আছে ফোলা পানি এদিক থেকেও, এই যে তাবিয়া এদিক থেকেও কিন্তু ভালো আছে ফাতেহার ফোলাদনোটা। কিন্তু তাবিব মনে হয় ওইখানে এখন স্কুলে যায় ছোটোখাটো যে ইংলিশগুলো আছে, সে কিন্তু এই ইংলিশগুলো সুন্দর করে বলতে জানে, যেটা আমি কখনো খেয়াল করিনি। সেদিনকে খেয়াল করছি যে জিনিসটা, যে ফাতেহা তাবিবরে মনে হয় গাড়িতে করে আনতে যাওয়ার পরে সে ক্লাস থেকে বাইরে আইছে, দেখলাম যে খুবই সুন্দর কিউট করে মানে ইংলিশ বাংলা মিলাইয়া কথা বলতেছে, ছোট ছোট ইংলিশ ওয়ার্ডগুলো মিলাইয়া। আর যেহেতু বাঙালি বাচ্চা দেশের বাইরে থাকে, যে দেশে হোক না কেন, ওইখানে তার ধরেন না মালয়েশিয়া থাকে, মালয় ভাষায় তারা পড়াশোনা করবে না, অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়তে হইব। তো দেখলাম যে খুব সুন্দর করে একবারে টুকিটাকি ইংলিশগুলা খুব স্পষ্ট ভাষায় এবং ভয়েস টোনও মাশাল্লাহ খুবই সুন্দর। তো এটা আমি খেয়াল করছি এই গত 2-1 দিনের ভিডিওতে, আগে তো কখনো এতটা এরকম খেয়াল করতাম না ফাতেহার ভিডিও। কিন্তু এই ছোট্ট এই ফাতেহার ফোলা তাবিব হ্যাঁ বুঝে গেছে এই তিশা যে একটা অদ্ভুত টাইপের মহিলা, তার আচরণ দেখলে স্বাভাবিক সুস্থ কোনো মানুষের মতো স্বাভাবিক আচরণের মধ্যে পড়ে না, যেটা অদ্ভুত টাইপের হয়, মানে যেটা স্বাভাবিক সুস্থ আচরণ না, তাহলে তো মানুষ একটা এত বড় মহিলার আচরণ দেখে এটারে অদ্ভুতে কইব কি কোন আনারা দর্শক। তো সামান্য একটা ইংলিশ ওয়ার্ড উইয়ার্ড, অদ্ভুত, হ্যাঁ। তো এই অদ্ভুত কি জানি বলে, তাবিব বলছে মামি তুমি এত উইয়ার্ড কেন? তো বদা নাকি কোন ভার্সিটিতে পড়াশোনা করছে ঢাকা শহরে আয়, এই বদা কইতে আছে তাবিব যেটা স্পষ্ট ভাষায় বললো মামি তুমি এত উইয়ার্ড কেন, মাক্ষীর আচরণ দেখে আর মাক্ষীর এসব সাজগোজ আবল তাবল চলাফেরা দেখে, এই জন্যই বলছে যে তুমি এত অদ্ভুত কেন। কিন্তু বদা কইতেছে কি মানে অবাক হয়ে গেছে বদা এটা শুনে। সেদিন একবার কি জানি বলছিল তোষান একটা ইংলিশ ওয়ার্ড, এটা শুনে তো মাক্ষী মানে হতবম্বই এটারে বারবার বলতেছে, ভুলে গেছে ওয়ার্ডটা কি জানি বললো। তো ইহানে কিন্তু ফাতেহা পরে আবার বুঝাই দিল। তো দর্শক দেখেন ছোট্ট তাবিবও বুঝে যে মহিলাদের আচরণ খুবই অদ্ভুত টাইপের, এই জন্য বললো। আর বদা তুই বলে হড়ালিয়া করছো তো কোনে আসিল, আর বদার এত বড় হলা ইয়েতে ক্লাস 8-এ মনে পড়ে, বদার হলা 7 বা 8-এ পড়ে, একটা ছোট্ট ওয়ার্ড, এটা একটা ছোটো বাচ্চাও জানে। নর্মাল আমরা বাঙালি হলে কি হয়েছে চলার মতো ঠুসটাস টুকিটাকি ইংলিশ এগুলো সবাই মোটামুটি জানে। তো মাক্ষী না অশিক্ষিত এর কথা আর কইলাম না, কিন্তু বদা তুই তো শিক্ষিত মানুষ। আর তানের কথা বলি ক্লাস 8-এ পড়া ফোলা, আর তানজিলও পাইতো না। তো কইতেছে যে এটা যে না কইতেছে মামি তুমি এত ওয়েট করতেছো কেন, হাত কেলাইতে বুঝাই দিছে না উইয়ার্ড বলছে। চিন্তা করছেন দর্শক কেন বলছে, তাবিব এই কথাটা কেন বলছে? তাবিব কিন্তু এই কথাটা বলার আগে দৌড়াই আসছে, আয়সা মাক্ষীর বুকের উপরে হাত দিয়া কইতাছে কিরকম, মানে আমরা যখন একটা পাগল মহিলা বা আজগুবি লাগলে দেখলে কিরকম কই না, হাত দিয়ার মুখের এক্সপ্রেশন কেমনে। তার বাপের ভিডিওর ওই অংশটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাবিব কিন্তু তার তিশা কিন্তু তার মামি হয়, এবং তিশা কিন্তু কন্টিনিউ রেগুলার কিন্তু ফাতেহার বাসায় থাকে না, যেটা তাবিব তার মার সাথে করতে পারে দুষ্টামি। হ্যাঁ, হঠাৎ করে কী কারণে তাবিব দৌড়ে তিশারে এরকম একটা অঙ্গভঙ্গি করলো, এরপরে মামি তুমি এত উইয়ার্ড কেন, মাগো মা, মানে দারুণ ছিল, ভালোই লাগছে। একবার দিছে মানে তালে জুথার বাড়ি মারি দিয়েছে মাক্ষীর ওই যে আচরণগত দিক দিয়ে দেখতে যে অদ্ভুত লাগে, এরপরে অদ্ভুতভাবে মানে কি একটা ইয়ের মতো স্কিনে দেওয়ার মতো গোলাপি হয়ে যায়, এটা কোনো মেকআপ বা ব্লাশনের কিছু না, কি জানি একটা ক্রিমের মতো, ওইটা গালের মধ্যে ডলি দেয় যেন 2 গাল লাল দেওয়া যায়। আজগুবি উঠবোট একটা মেকআপ করে, এরপরে আবার চোখের চামড়া এটিতে ঝুইলা চোখ বন্ধ হয়ে যেতে আছে। এদিকে ঢাকা ইয়েতে যায়, মালয়েশিয়া যায়, খালেদা জিয়ার মতো বুড়ো এটিরে ছাঁচি পুরা মুরগি শিলার মতো মুরগির চামড়া যেভাবে তোলে
তুলে গরম পানির মধ্যে দিয়ে এভাবে মুরগি সিলার মতো সিলিয়ে লেছে। এই জন্য তাবিব এই তিশার উদ্ভট আচরণ দেখে দৌড়ে কইতেছে, হইলে তো একটা অঙ্গভঙ্গি করলো, বুকের উপরে হাত দিয়ে দৌড়ে তিশারে ব্যঙ্গাত্মক করলো, মানে একজনকে মানে ব্যঙ্গাত্মকভাবে তিশাকে করলো তাবিব। তারপরে সঙ্গে সঙ্গে বলতেছে, মামি তুমি এত উইয়ার্ড কেন, এটা বইলে দিছে দৌড়। এখন বদা ফাঁসে দাঁড়ানো, তান ফাঁসে দাঁড়ানো, বলছে মামি তুমি ওয়েট করাইতেছো কেন, মানে ওয়েট করাইতেছো কেন। তো দাঁতের বাগান তো বুঝছে, দাঁতের বাগান তো মিটমিট করে হাসি, তারপরে বুঝাই দিয়ে এরপরে রুম থেকে বাইরে চলে গেছে। কি অদ্ভুত টাইপের, এতদিনের মানে সুন্দর করে একটা পারফেক্টভাবে একটা উপাধি দিয়েছে তাবিব যে মামি তুমি এত অদ্ভুত কেন দেখতে। সেই কারণে আর কি অদ্ভুত লাগতেছে, এটা নিয়ে বেশ কমেন্ট আসছে। তো বলছে যে আপু দেখেন এই অংশ অনেকে কমেন্ট করছেন, সবাই আর কমেন্টটা নিলাম না, যে অনেকে বলছেন যে আসলে মাখিনা যে অশিক্ষিত, কিন্তু বদার তান এটা কি করলো। আগে একটা কমেন্ট করে তারপর কথা কইতেছি। একজন কমেন্ট করছে, উনি লিখছে আপু আজকে বদা বাপ্পির চ্যানেলে দেখলাম তারা যখন রাশেদা বাবির বাসায় যাচ্ছিল দাওয়াতে, তখন বালিশ বেগমের ছোট ছেলে তিশাকে বলতেছে মামি তুমি এত উইয়ার্ড কেন। তিশা বুঝতে পারেনি কি বলেছে, তখন বদা বলেছে তুমি এত ওয়েট করাচ্ছ কেন। তারপর লেখছে উনি তাই বলেছে। আবার তিশা বলে আমি একটু আলাদা সারছি তো কি সারছি ইতি। তখন বালিশ বেগম এসে সংশোধন করে দেয় ওয়েট না উইয়ার্ড। তারপর লেখছে অদ্ভুত এবং ওয়েটের মধ্যে পার্থক্য বোঝে না, হায় রে বদা। এটাই তো আসল কথা হলো যে মাখিনা বুঝে না, ঠিক আছে, তান আর বদা মানে তাদের কথা কি বলবো। চ্যানেলের মালিক হঠাৎ করে ভিডিও আপলোড করছে, চ্যানেলের মালিককে নিয়ে কথা না কইতে চলে এসে। তো দর্শক এর কথা বলি, ওই বাসায় যায় রাশেদার বাসায়, এই বাসায় তিশা তো দেখলাম জারার জামাইয়ের প্রতি বেশি আকৃষ্ট। তো হে বেড়া দেখতে আর না একটু সুন্দর আছে, বেড়া দেখতে একটু স্মার্ট আছে আর কি। তো মাক্ষিদের আবার লম্বা চূড়া বেড়া একটু পছন্দ বেশি, যেটা তানজিলের বিয়ে থেকে শুরু হয়েছে, তার ফ্যামিলিতে সবাই বাইকটা শুধু এলাই বস্তুর ভোটকা জাম্বুরে বিয়ে করাইছে। তো দর্শক এটার নাম কি জারা বেড়ে গিয়ে কই গো আনে দে আনের জামাই এটারে দে এভাবে ছাড়ি দিছেন এই মাক্ষির মেলের মধ্যে। বোন গো আনে স্বামী হারাইয়েন না, বুঝছেন না, আনে মালয়েশিয়া আছেন, বেড়াকে কি কাজকর্ম করে, আনের বেড়াকে হয়েছে মাক্ষির কাছে সুন্দর গিয়া বেড়া, বুঝছেন নি। তো সুন্দর গিয়া বেড়ার কারণে হিতির তো চোখ পড়ছে, কারণ আনারা জন গেছেন ফাতেহার বাসায়, হিতি একবারে খাবার দাবার লই দৌড়াইতে গেছে না শুধু আন্নের জামাইরে আপ্যায়ন করার লাই। তখন কথা হয়েছে ব্যাগ তো গেল, কথা হয়েছে আনের জামাই গিয়ে কোন বুঝে মাহিনুরের লগে আনের বেলে কি টেনশন আই গেছে, নাকি আন্নাও মাহিনুরের টাইপের, বুঝলাম না, আসলে বলা ঠিক হবে না, আনারা যেহেতু ক্যামেরার সামনে দেই না। তো কথাটা হইলো এই যে মাহিনুর বেগমের লগে জানের জামাই 52 সাল লই কথা কয়, এইটা কিতে, এইটা করাটা কি উচিত হয়েছে? 52 সালের এই মাক্কি 52 সাল সম্বন্ধে কিতে জানবো গন্ত, যদি 52 টাকার নোটের কথা বলা হইতো তাইলে কিন্তু মাক্কি হয়তো বুঝলেও বুঝতে পারতো। তো 52 সাল নিয়ে এই মাক্কির লগে কে গল্প করে, আমি তো এটাই বুঝলাম না। দর্শক একটা কমেন্ট পড়ি, খুব মজাদার একটা কমেন্ট আছে, কমেন্টটা পড়ে দিয়ে পরে কথা কইতেছি। তো এখানে একটা আপু কমেন্ট করছে, উনি লেখছে লুলুর বান্ধবী সারা আপু সারা না মনে হয় জারা, তো যাই হোক নাম সারা কিছু একটা। আপনাকে বলছি বরকে বেশি কথা বলতে দিয়েন না এই মাক্ষী রানীর সাথে। এরা 3 বোন যে ছেলেকে পছন্দ হয় তাকে নিয়ে সোজা ডাইরেক্ট কোথায় চলে যায়, আপনারা হরি লইয়েন। আপনার বরকে ভদ্রলোকই মনে হয়েছে, নিজের সংসার নিজের হাতে নষ্ট করেন না। মাক্ষী এই লোকটার সাথে কথা বলতে বেশি পছন্দ করে। ফরকিয়ার রাজা আরিফের সাথে মাক্ষী রানীর সম্পর্ক ছিল, ওর বাসায় যাতায়াতের কারণে মুটকির সাথে পরিচয় হয়, তাই সাবধান। মানে যারা হইব আর কি স্বামী ওই ভাই মাক্ষির সাথে 52 ভাষা আন্দোলনের গল্প করতেছে। আমি তো হাসতে হাসতে শেষ। মাক্ষি 52 বানান করতে পারে, 52 টাকার নোট থাকলে অন্তত 52টা চিনত।
পারতো, কিন্তু 52-র ভাষা আন্দোলন সম্বন্ধে মাক্কি কীতা বুঝবো কন্ত দর্শক? 71 সালে যুদ্ধের কথাও তো মাক্কি মনে কই দেখতো না। আর দর্শক এই পরের অংশটা পড়ি। বাটপার লুলুর কথা, বাটপার লুলু কথা কম বলবি, নিজের কথা নিজে ধরা খাস। তোর মৃত্যুর পথযাত্রী বাবা বলে গেছে তোর ভাইয়ের ছেলে ঠিকঠাক রাখতে, বিদেশে নিতে। তোর ভাই ভাবি কইছিল মরছিল রে, তখন যার বাপ মা থাকে না সেই এতিম বাচ্চাদেরকে মানুষ দেখে রাখতে বলে। আসলে তোর বাবা মনে হয় তোদের মতো ছিল না, উনি বুঝতে পেরেছিল ওনার ছেলেটা কুলাঙ্গার, ছেলের বউ তো সভ্য মানুষের কাতারেই পড়ে না, তাই একমাত্র বংশের প্রদীপকে লুলুকে দেখে রাখতে বলেছে, বিদেশে পাঠিয়ে দিতে বলেছে, যেন মা খালাদের কুকীর্তি ছেলের জীবনে প্রভাব না ফেলে। একদম ঠিক কথা বলছেন আপু, কথা বলছেন যে এই ফাতেহার বাবা আছে না, সে কিন্তু বন বিভাগে যেহেতু চাকরি করতে, সরকারের একজন কর্মকর্তা অথবা কর্মচারী কিছু তো একজন ছিল, যেটা সত্যি কথা, যে সেই গভর্নমেন্ট থেকে স্যালারি নিত, সে ফরেস্টে চাকরি করত। কিন্তু দর্শক, যার কারণে সে বুঝতে পারছে যে তার ছেলে, আপনারা তো আগেই জানেন যে তিশারে বিয়ে করার পরে বাড়িতে উঠতে দেয় নাই বাপ্পিরে, কে মানবে রে ভাই? যেটা সানির মুখ থেকে আপনারা সবাই শুনছেন ফোন কলে, যে এরকম একটা ফার্স্ট বিয়ে তারপরে দিয়ে গেল, এরপরে দিয়ে কোনো স্কুলের ফাঁসে দিয়ে কোনো দিন যায় নাই, আলু লিখতে গেলে আলুরে খালু। তো বেড়া অবশ্যই শিক্ষিত লোক ছিল, দেখেই আগের দিনে যতটুকু পড়া ছিল দেখেই তো বেড়া একটা গভর্নমেন্ট চাকরিতে ঢুকতে পারছে। তো এরা আসলে মানুষের সাথে চলে বসে অভ্যস্ত, তো বিভিন্ন জায়গায় তো বিভিন্ন মানুষের সাথে উঠা বসা ছিল। তো উনি আসলে বিচক্ষণ মানুষ, হয়তো উনি বুঝতে পারছে যে ওনার আসলে ছেলে তো অমানুষ হয়ে গেছে, এরকম একটা, এটা কেউই মানবে না। মানে যেটা কোনো একটা ফ্যামিলিতে যখন এরকম একটা মাইয়া নিয়ে তারপরে দিয়ে আবার এই যেটা হুনি যে ফার্স্ট বিয়া, তারপরে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, যে যার সমর্থ অনুযায়ী, যে যার লেভেল অনুযায়ী কিন্তু মানুষ বিয়ে শাদী করায়, ছেলেকে আত্মীয়তা করায়। তো এটা আসলে কেউই মানবে না। তো বেড়া বুঝে গেছে যে এটি আসলে কুলাঙ্গার, তো যার কারণে এই লুলুকে বলছে যে তো বাইরের ছেলেটা যেহেতু হয়ে গেছে কিচ্ছু করার নেই। ফাতেহার এক ভিডিওতে কিন্তু আমরা শুনছি ফাতেহা যেটা কইলো যে আমাদের এখন করার কিছু নেই, তানজিলাকে আমরা চিনি না, তানজিলা কোনো আমার ভাইয়ের কোনো মেয়ে না, কিছুই না, কে তান আর তাবিয়া আমার ভাইয়ের দুটো সন্তান, আমরা এটাই জানি, যেটা ফাতেহা কইলো। তো সেই কারণে আপনারা দেখেন না, ফাতেহা বারবার শুধু কইতেছে আমার ফ্যামিলি, আমার এখানে আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের বাচ্চারা, আমার ভাইয়া ভাবি, ভাই বাতিজি, ভাইয়ের ছেলে বাতিজি, আমার মা আমার কাছে, এই জন্য আলহামদুলিল্লাহ আমার সময় ভালো যাইতেছে। তো কাহিনী কিন্তু এইটা। তানজিলার কথা কিন্তু বেশি বলতো, তাদের যদি কিছু হইতো তানজিলা কথা দমে বলল যে মাক্কি তো হেনে যাই উলাইল্লাগিরি করতে আছে, উতলা বেরোসে হেনে উলাইল্লাগিরি করতে আছে হিন্দি কই। তো মানুষে যে তানজিলার নিয়ে প্রশ্ন তুলতেছে যে মাগুয়াদের লাফানি দেইতের লাগে। তো মাক্কি এদিন টাইটেল লেখছে বড় মেয়েকে নিয়ে মানুষ কথা বলতেছে, মনে হয় যে বড় মেয়ে এখানেই আছে। আসলে মাক্কির তো সেই কারণেই কিন্তু ইয়ে করছে, কইলে যে তার ভাইয়ের বউ, তার ভাইও ওই যে এদের সাথে থাকতে এদের মতো হয়ে গেছে, তিশাদের সাথে ফ্যামিলির সাথে থাকতে তার ভাইও এরকম হয়ে গেছে। তো কথা হয়েছে বালিশ বেগম তো জানে, বালিশ বেগম তো টাকার দরকার, টাকার কাছে বালিশ বেগম আরও ইয়ে হয়ে গেছে। আর বালিশ বেগমের তো কোনো লজ্জাই নাই দর্শক, সি কেমনে এভাবে হাসি হ্যাক করি কথা এটি কইতে আছে। লজ্জা বলতে বালিশ খাতুনের কোনো কিছুই নেই। রাশেদার বাসায় কিভাবে কবজি ডুবে খাইতে আছে, রাশেদার মেনু কতগুলো মেনু রান্না করছে, অথচ বালিশ বেগম বাসায় ডাকিয়ে নি কিতা খাবাইছে সবাই দেন না ওনারা। এখানে আর একটা আপু কমেন্ট করছে, উনি করছে আপু একটা বিষয় দেখবেন, গত পরশুর ভিডিওতে নিশি বন্যার মানুষের কথা বলতে গিয়েছিল, তখন তিশাকে কে যেন রিঙ্গিত দিয়েছে, এগুলো হাতাহাতি করছিল, কি যে নোংরা লাগলো দেখতে। তিশা টাকা হাতাহাতি দেখে নিশি তখন বুঝতে পেরে চুপ হয়ে গেল। জীবনে টাকার অভাব দেখে বড় হয়েছে, তাই টাকা দেখলে লোভ সামলাতে আর পারে না। আপু এখানে যতটুকু আমি বুঝলাম যে নিশি
ফাতেহা যেটা কাজ করছে যে তার হাতে কতগুলো রিঙ্গিত দিল, সে বুঝাইলো সে টাকাগুলো তার ভাবিকে দিছে, গিফট না কিনে দিয়ে ভাবিকে টাকা দিছে ভাবির পছন্দ মতো কিনতে। এটা কি হয়? একজনের বাসায় গেছে, সে টাকা দেয় পছন্দ মতো কিনতে, তো লুলুই তো তাকে কিনে দেওয়ার কথা। তো আমি বুঝি না, নাকি বর্ণাঢ্যদের জন্য কারো থেকে ত্রাণ তুলে তিশার কাছে দিতেছে, দেশে আয় যেন হেল্প করে। বিষয়টা কি এটা ছিল? ফাতেহা যেটা কইলো যে সে তার ভাবিকে কিছু গিফট দিত, না দিয়ে টাকা দিয়ে দিছে, ভাইয়ারে দিছে, ভাইয়া কইছে যে না তোর ভাবিকে দে। বদা দেখেন আসলে ওই মাক্ষীর কাছে ওই দাঁতের বাগান বা দাঁতের বাগানের পরিবার রে মাক্ষী তো বদারেও জুতা দিয়ে ফিটবো বাসার যাইতে, যে তোর বোনের বাসায় গেছে কি দিছে না দিছে এটি কই, তো মাক্ষী বদারে জুতা দিয়ে ফিটা শুরু করবো। তো যার কারণে ফাতেহারে দিয়ে টাকা দিয়েছে যেন মাক্ষী বদার থেকে আর কোনো প্রতিশোধ না নিতে পারে। ফাতেহা কেনই বা তিশারে টাকা দিয়ে রিঙ্গিত দিতে যাবে নিজের পছন্দ অনুযায়ী কিনতে? ফাতেহার হাতে যায় হয়তো কিনে দিত। অদ্ভুত না যে তার বাসায় গেছে বেড়াইতে, সেটা হাতে টাকা দিয়ে দিবে, সে সাথে যাই তো গিফট কিনে দেওয়ার কথা। তো নাকি এরা কার থেকে হাত সাফাই করছে যে বন্যাত্মদের কথা বলে টাকা পয়সা তুলছে। আর দাঁতের বাগান বন ব্যবসায় নামছে না, দেখছেন না বদা যে লাফানি কেলানি শুরু করছে, এটা কি নিউ ড্রেস? নিউ ড্রেস মানে তিশার বদা আরেকজনে নিশি আরেকজনে একটু ড্রেস পরছে, ওই ড্রেস দেখে বদা কেলানি শুরু করে দিছে। দিলাম না কোনো নিউ ড্রেসে তো একটাই পড়তে দেখলাম, আর তো পরলো না। যে এবার ফাতেহার আসলে থলের বিড়াল বেড়ে গেছে, তানজিলা থেকে ড্রেসগুলো সে মাপ নিয়ে নিয়ে বানায়া এখন সে ওখানে মালয়েশিয়া সেল করবে, এই জন্য এতগুলো ড্রেস কিনে নিয়েছে। আর ফাতেহার মতো এরকম কিপটা মহিলা এতগুলো ড্রেস কি সে বানায় বলেন তো দর্শক? তো তাইলে আগে পরার ড্রেস এক জায়গায় দাওয়াত খেতে যাবে, আগে পরারটাই গায়ে দিছে। আর বদা তো আছে ক্যামেরা নই কেলা নিলে যে কে কী ফইলো, কে কী ফইলো, কি কীভাবে রেডি হলো। বদার জীবনের কিন্তু একটাই লক্ষ্য, ক্যামেরা ধরি হ্যাঁ 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 করা, আর কে কী ফইলো, কে কী ফইলো, কে কোন দিকে দিয়ে কীভাবে সেগানি দিয়ে বইলো, এটি হচ্ছে বদার জীবনের লক্ষ্য। আর এবারে যাই একটু বেহায়াপানা কম করছে। কি বেহায়াপানা? রাশেদার রান্নাঘরে ঢুকে নাই, ক্যামেরা নিশির হাতে ধরাই দিছে যে তুই একটু ভিডিও করি আন। বদার কি দিনে দিনে পার্সোনালিটি বেড়ে যাইতেছে। তাহলে নিশিরে রান্না করে পাঠাইছে, নিজে যায়, শুধু সরজমিনে উপস্থিত হয় নাই, ক্যামেরার পিছনে গেলেও গেছে। কেন কইতাম যে হয়তো দেয়াই নাই। বদা তো লেডিজ মার্কা মানুষের রান্না করে ঘুরে বেডিগো আসলে নিচে নিচে ঘুরে অভ্যস্ত। আরে এতটাই মূর্খ হয়ে গেছে দর্শক, এত মূর্খ মানুষদের সাথে থাকতে 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 বদার অবস্থা, যেটা ফাতেহা কইছে যে ওয়েট করতেছে, ওয়েট আর ওয়েটের মধ্যে পার্থক্য কিতে এই জিনিস বোঝে না। আর তানরে বিদেশে নিয়ে হরালিয়া করাইবো, তা কিতা কইতাম এদিন তাবিও কি জানি একটা ইংলিশ না, তাই এটার নাম কি বড়টা তোষানো কি একটা ইংলিশ ওয়ার্ড কইছিল, বলে গেছে এই মুহূর্তে মনে নাই, কিছু একটা বলছিল। তিশা তো একবারে হতভম্ব হয়ে গেছে, হতভম্ব হইয়া কি জানি বলছে, নিশির কাছে আবার ওই ওয়ার্ডটা শিখতে চাইতেছিল। মানে কি তা কইতাম। আর দর্শক তো ভিডিও আর বেশি বাড়াইতাম না, এনে শেষ করিম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।